সবাইকে উচ্চ মাধ্যমিক ইতিহাস ক্লাসে স্বাগত। আজকের ক্লাসে আলোচনা করব 2025 সালে উচ্চ মাধ্যমিকের যে রায়মার্টিন কোশ্চেন পেপার বেরিয়েছে সেই কোশ্চেন পেপারের ইতিহাসের পেজ নাম্বার 359 পেজের মডেল কোশ্চেন পেপার 4-এর যে এসিকিউ কোশ্চেনগুলি আছে সেগুলি আলোচনা করব। 1. রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয়েছিল? 1773 সালের জুন মাসে ব্রিটিশ পার্লামেন্টে রেগুলেটিং অ্যাক্ট পাস করা হয়। 2. ভারতবর্ষে আমলাতন্ত্রের জনক কে? লর্ড কর্নওয়ালিস অথবা আমিনি কমিশন কে গঠন করেন? বড়লাট লর্ড ওয়ারেন হেস্টিংস 1776 খ্রিস্টাব্দে আমিনি কমিশন গঠন করেন। 3. খান আব্দুল গফ্ফর খানের সংগঠনের নাম কি? খুদাই খিদমতগার অথবা সাম্প্রদায়িক বাটোয়ারা কে ঘোষণা করেছিলেন? 1932 সালের 16 আগস্ট র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেন। 4. সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন। 5. বেষ্টনী নীতি কি? রাশিয়ায় কর্মরত মার্কিন রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নান এক প্রবন্ধে সোভিয়েত রাশিয়ার আক্রমণাত্মক নীতি প্রতিহত করার এবং সোভিয়েত প্রভাবকে সীমাবদ্ধ রাখার যে নীতি পেশ করেন তা কেন্নানের বেষ্টনী নীতি নামে পরিচিত। অথবা ন্যাটো এর পুরো নাম কি? ন্যাটো এর পুরো নাম হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। 6. ভিয়েতনাম কবে স্বাধীনতা লাভ করে? 1945 সালের 2রা সেপ্টেম্বর ভিয়েতনাম স্বাধীনতা লাভ করে। অথবা মার্শাল টিটো কে ছিলেন? মার্শাল টিটো ছিলেন যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান। 7. ভাস্কো দা গামা কবে ভারতে কোথায় আসেন? 1498 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতের পশ্চিম উপকূলে কালিকট বন্দরে আসেন। 8. আটলান্টিক কৃতদাস ব্যবসা কি? আমেরিকায় কৃষিকাজ সচল রাখতে প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়, তাই আফ্রিকা থেকে আটলান্টিক মহাসাগর অতিক্রম করে কৃষ্ণাঙ্গ কৃতদাসদের আমেরিকায় রপ্তানির লাভজনক ব্যবসা আটলান্টিক কৃতদাস ব্যবসা নামে পরিচিত। 9. পাশ্চাত্যবাদী নামে কারা পরিচিত? ভারতে ব্রিটিশ শাসনকালে মেকলে, আলেকজান্ডার ডাফ, স্যান্ডার্স, ক্যালভিন প্রমুখ উচ্চপদস্থ ইংরেজ কর্মচারীগণ ভারতে পাশ্চাত্য রীতিতে শিক্ষাদানের পক্ষপাতী ছিলেন। এরা পাশ্চাত্যবাদী বা নামে পরিচিত। 10. লগ্নি পুঁজি কি? শিল্প বা বাণিজ্য থেকে অর্জিত মুনাফা তখন পুনরায় শিল্প বা বাণিজ্যে বিনিয়োগ করে আরও মুনাফা অর্জনের উদ্যোগ নেওয়া হয়, তখন তাকে লগ্নি পুঁজি বলে। অথবা বর্ণবৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়? বর্ণবৈষম্য নীতি দক্ষিণ আফ্রিকায় বলবৎ হয়। 11. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল। 12. কুওমিন্তাং দলের প্রতিষ্ঠাতা কে? কুওমিন্তাং দলের প্রতিষ্ঠাতা ছিলেন সান ইয়েতসেন। অথবা চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয়? কোনো নিয়োগকর্তার অধীনে নির্দিষ্ট বেতনের বিনিময়ে নির্দিষ্ট সময়ে কাজ করার চুক্তিতে আবদ্ধ শ্রমিক শ্রেণীকে চুক্তিবদ্ধ শ্রমিক বলা হয়। 19 শতকে ভারত ও চীনের বহু চুক্তিবদ্ধ শ্রমিক বিদেশে কাজ করতে যায়। 13. মাউন্টব্যাটেন প্রস্তাব কবে ঘোষিত হয়েছিল? 1947 খ্রিস্টাব্দের 3রা জুন মাউন্টব্যাটেন প্রস্তাব ঘোষিত হয়েছিল। 14. কোন বছর ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়? 1945 সালে ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়। অথবা কবে দিয়েন বিয়েন ফু এর যুদ্ধ সংঘটিত হয়? 1954 সালের মার্চ মাসে
ভিয়েতনামে ডিয়েন বিয়েন ফুর যুদ্ধ সংঘটিত হয়? 15 আলজেরিয়া কত সালে স্বাধীনতা লাভ করে? 1962 সালের 18ই মার্চ আলজেরিয়া স্বাধীনতা লাভ করে। 16 ভারতে গড়ে ওঠা দুটি ভারী শিল্পের নাম লেখো। ভারতে গড়ে ওঠা দুটি ভারী শিল্পের নাম হলো হিন্দুস্তান মেশিন টুলস আর ভারত হেভি ইলেকট্রিক লিমিটেড। অথবা হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? হোমি জাহাঙ্গীর ভাবা ছিলেন একজন পারমাণবিক বিজ্ঞানী। 1958 সালে ভারত সরকার গঠিত পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।